এই যে যখন বললো ঠাকুরজি আপনি এখানে অর্ডার দেন, কোরআনে ভুল আছে, শুধুমাত্র ফতোয়াটা দিয়ে দেন। নেতাজি বলে আমার 3 দিন সময় দাও। কয়দিন? আমার 3 দিন সময় দাও, 3 দিনের মধ্যে রেজাল্ট দেবো কোরআনে ভুল আছে কি নাই। যেহেতু আমি 12টি ভাষা পড়ি, এরপর 3 দিন সময় নিয়ে তিনি অধ্যয়ন শুরু করে দিলেন। বিসমিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র কার? ডক্টর সুরতি শিবশক্তি এই সূরা ফাতিহার প্রথম আয়াত পড়তেই একবার হোঁচট খেলেন। কি আজীব কিতাব! যিনি নিজে রচনা করেছেন আল্লাহ, তিনি তার নিজের প্রশংসা দিয়ে শুরু করেছেন। আলহামদুলিল্লাহ, কার প্রশংসা? কি একটি আজীব কিতাব! যিনি এটাকে রচনা করলেন তিনি তার নিজের প্রশংসা দিয়ে শুরু করলেন। ওই হোঁচট খাচ্ছে আর আস্তে আস্তে করে হেদায়েতের স্নিগ্ধ আলো তার কলিজার মধ্যে ঢুকছে। কারণ তিনি কোরআনে ভুল আছে কিনা কিন্তু কোরআন বোঝার জন্য হেদায়েত পাওয়ার উদ্দেশ্যে কিন্তু কোরআন তেলাওয়াত করতেছেন না, কোরআন তেলাওয়াত করতেছেন কোরআনে ভুল আছে কিনা। 7টি আয়াত তেলাওয়াত করলেন, বিস্তারিত দেখে আমি যাব না। সূরা ফাতিহা তেলাওয়াত শেষ হয়ে গেল, গভীরভাবে তিনি চিন্তা করলেন এই 7টি আয়াত কেন দিলেন? জাহান্নাম কয়টা? জাহান্নামের সংখ্যা কয়টা? 7টা। জান্নাত কয়টা? 8টা। যে ব্যক্তি সূরাতুল ফাতিহার প্রতিটি আয়াতের উপর বিশ্বাস স্থাপন করবে, নিজের জীবনের সাথে মিলাই নেবে, এই 7টা আয়াত মেনে নেওয়ার ওসিলায় আল্লাহ পাক তাকে 7টি জাহান্নাম থেকে হেফাজত করে দিবে। আফলা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলতেছেন মানুষরা কি কোরআন নিয়ে একটু গবেষণা করে না, নাকি তাদের অন্তরে তালা পড়ে গেছে? চিন্তা করলেন, ফাতিহা শেষ হয়ে গেল, এবার শুরু করলেন সূরাতুল বাকারা। কয় পারা? 2.5 পারা। পুরো কয় পারা? 2.5 পারা। বাকারা আমার গাবি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। ওই কিতাব যার মধ্যে কি নাই, কোনো ভুল নাই। আরেকবার সত্যি, কারণ পৃথিবীতে এমন কোন গ্রন্থ নাই যে গ্রন্থকার বলতে সাহস পায় আমার লেখনীতে কোনো ভুল নাই। পেরেছে কেউ? সবাই একথা বলেছে, আমার লেখার মধ্যে যদি কোনো ভুল থাকে পাঠকের দৃষ্টিগোচর হয়ে আমাকে জানালে পরবর্তী সংস্করণে আমি সেটাকে সংশোধন করতে বাধ্য থাকবো। লেখা থাকে না, লা রাইবা ফীহ। যিনি কিতাব নাযিল করলেন তিনি বলেন এর মধ্যে কোনো সন্দেহ নাই। গভীর মনোযোগের সাথে তেলাওয়াত করছেন, অনুধাবন করতেছেন। 2.5 পারা সূরাতুল বাকারা তেলাওয়াত শেষ হয়ে গেল। এর মধ্যে ভুল ধরার মানসিকতা নিয়ে ভুল খুঁজতে থাকলেন, ভুল পেলেন না। সূরাতুল আলে ইমরান পড়া শেষ হয়ে গেল, সূরাতুন নিসা, সূরা মায়েদা, সূরা আনআম, সূরা আরাফ, সূরা আনফাল, সূরাতুত তাওবা, সূরা ইউনূস, সূরা হুদ, 114টি সূরাতে একের পর এক গভীর অনুসন্ধিৎসু মন নিয়ে গভীর চিন্তা নিয়ে তিনি তেলাওয়াত করছেন। পৃষ্ঠা উল্টাচ্ছেন, ইংরেজিতে অনুবাদ করা, আরবিতে অনুবাদ করা, বিভিন্ন ভাষায় অনুবাদ করা, পৃষ্ঠা উল্টাচ্ছেন। এই বুঝি ভুল ধরা গেল, এই বুঝি একটা ভুল ধরা গেল। ভুল ধরার এই মানসিকতা নিয়ে পৃষ্ঠা উল্টায় 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 উল্টাতে উল্টাতে 114টি সূরা শেষ হয়ে গেল। তিনি ভুল খুঁজে পেলেন না। সুবহানাল্লাহ। আর একটু সুবহানাল্লাহ। তাহলে এবার জোরে বলো সবাই সুবহানাল্লাহ।
সময় নিলেন কয়দিন? সময় 3 দিন নিলেন। 1 মাস পার হয়ে গেল, 1 বছর পার হয়ে গেল, 2 বছর পার হয়ে গেল, 3 বছর পার হওয়ার পর এদিকে সাংবাদিকরা পণ্ডিতরা বলে, কি হলো ঠাকুরজি, প্রতিদিন কোটি কোটি রুপি আর সম্পদের স্তূপ হয়ে যায় যার দরবারে, যেহেতু 50 কোটি হিন্দুর দেবতা যিনি, তার তো কোনো অভাব নাই। তিনি 3 বছর অধ্যয়নের পর স্বপ্নের মাধ্যমে আল্লাহ নবীকে দেখলেন। এরপর 3 বছর পর জনাকীর্ণ সেই সাংবাদিক সম্মেলনে শত শত সাংবাদিক, দেশের এবং বিদেশের সাংবাদিক, রাষ্ট্রীয় যত উচ্চ মর্যাদায় যারা ছিল, এমপি বৃন্দ, মন্ত্রী পরিষদের লোকজন হাজির, ক্যামেরাম্যানরাও হাজির। আজকের কোরআনের ফুল এই ডক্টর আচার্য স্বরূপজির জবান থেকে, ঠাকুরজির জবান থেকে বের হবে, আর কোরআনের ফুল এই মেসেজটা তারা রাষ্ট্রীয়ভাবে ফরমান জারি করে দিয়ে সব কোরআন গুলিকে তারা মুছে ফেলে দেবে। কিন্তু আমাকে জবাব দেন, যদি এমনটি যদি সম্ভব যদি হয়, নতুন করে কোরআন আবার এই লেখা কাগজে সম্ভব কি অসম্ভব? এই 3 জন বলে সম্ভব। আল্লাহ কোন জায়গায় আসলাম? সবাই একটা আওয়াজ করবে, সম্ভব না সম্ভব? সম্ভব। কেন সম্ভব? অন্য ধর্মগ্রন্থ, অন্য গ্রন্থ যেগুলি আছে, আপনি 4টে প্রধান ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, পুরাণ, জিন্দাবিস্তা, ত্রিপিটক যা আছে সব যদি ধ্বংস করে যায়, নতুন হুবহু আর একটা তৈরি করা কি সম্ভব? বর্তমান পৃথিবীতে 4.5 কোটি হাফেজ কোরআন। আচ্ছা জি, যদি কোরআন 4.5